আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা সংস্কারের জন্য কমিশন হয়েছে, শিক্ষা সংস্কারে কমিটি হয়েছে, ওখানে 10 জন কমিটির সদস্য নেওয়া হয়েছে। আমরা জানতে পারছি সেখানে 3 জন রাখা হয়েছে বামপন্থী অফিসার, তো আছে সচিব, এরপরে পাশাপাশি আরো 3 জন বামপন্থী, বাংলাদেশের কোন ডানপন্থীকে সেখানে রাখা হয় নাই। ওরা আবার বাংলাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেবে যেখানে আদর্শ থাকবে না, চরিত্র থাকবে না, আখলাক থাকবে না, কোরআনের শিক্ষা যেখানে থাকবে না। এই জন্য এই শিক্ষা কমিটি আমরা মানি না, ঠিক কিনা বলেন না? এই শিক্ষা কমিটিকে সংস্কার করে এমন এক শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিতে হবে যে শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে। রাজি আছেন? যদি আজকে আমার সন্তানকে প্রাইমারি স্কুলে যদি কোরআন পড়ানো হতো, স্কুলে যদি কোরআন পড়ানো হতো, আমার ছেলেকে যদি কলেজে কোরআন পড়ানো হতো, আমার ছেলেকে যদি ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হতো, ওরা যদি জানতো এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, এই দুনিয়ার জীবনের পরে আখিরাত একটা জীবন আছে, ওখানে হিসাব দিতে হবে। লক্ষ কোটি টাকার মালিক হলেন কিন্তু একদিন হিসাব দিতে হবে, এই কথা যদি আমার সন্তানেরা জানতো, আল্লাহর কসম ওরা দুর্নীতি করতো না, ঠিক কিনা? এই জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা দরকার, এবং বিশেষ করে এই কোরআনের শিক্ষা যারাই লাভ করবে তারা দুনিয়াতে এবং আখিরাতে দাবি হবে। আল্লাহ তাআলা বলছেন, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, কোরআন যেখানে আলোচনা হয় সেখানে মন দিয়ে কান লাগিয়ে আলোচনা শুনতে হবে। ইস্তেমা, এখানে আল্লাহ তাআলা ফাসমাউ বলে নাই, ফাসতামিউ বলেছেন। কসরতে লফজ, কসরতে মানার উপর দালালত করে একটি কায়দা। শব্দ বেশি হলে, হরফ বেশি হলে অর্থ বেশি হয়ে যায়। ফাসতামিউ লাহু, শুধু শোনা নয়, কান লাগিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ তাআলা বলছে, আমার কোরআন যেখানে আলোচনা হবে সেখানে মন দিয়ে কান দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে হবে। ওয়া আনসিতু, এবং চুপ থাকতে হবে, নীরব নিস্তব্ধ পরিবেশে কোরআন শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত পেয়ে যাবে। আল্লাহর জন্য লাআল্লাহ শব্দটা যখন আল্লাহ তাআলা ব্যবহার করেন তখন নিশ্চিত বোঝায়। আল্লাহ তাআলা বলছে, অবশ্যই অবশ্যই তোমরা আমার রহমত পেয়ে যাবে যদি তোমরা এই দুটো শর্ত পূরণ করতে পারো। আমরা আল্লাহর রহমত চাই কিনা? কথা বলেন না, চাই কিনা? আমরা আল্লাহর রহমত চাই। আমরা আল্লাহর রহমত ছাড়া আমরা এক মুহূর্ত সময় আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, এক নিঃশ্বাস আমরা বেঁচে থাকতে পারবো না। এমনকি আমরা যে জান্নাতের আশা করি, এই জান্নাতে যেতে হলে আমরা যতই আমল করি না কেন, যতই না আমল আমাদের থাক না কেন, আল্লাহর রহমত না হলে, আল্লাহর হাবিব বলেছেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইল্লা ইয়াতাগাম্মাদাহুল্লাহু বিরাহমাতিন মিনহু। পৃথিবীর কোন মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ আল্লাহ তাআলা রহমত করবে না। সুবহানাল্লাহ। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া? হুজুর বলছেন, ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার প্রতি রহমত করবে না, আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর রহমত দরকার আছে না নাই? প্রতি নিঃশ্বাসে, প্রতি মুহূর্তে আল্লাহর রহমত আমাদের দরকার। আর সেই রহমত পাওয়ার জন্য আমরা এসেছি। এটা অত্যন্ত বরকতের মাহফিল, অত্যন্ত আদবের মাহফিল। এখানে আমরা দুটো শর্ত পূরণ করলেই আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রহমত পাওয়া যাবে। একটি হচ্ছে নীরব নিস্তব্ধভাবে কোরআন শুনতে হবে এবং মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের আলোচনা আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো এখানে আলহামদুলিল্লাহ আজকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে গোটা চট্টগ্রাম বিভাগের জবরদস্ত বড় বড় ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আজকে এখানে সমাগমন করেছেন, অনেকে হাজির হয়েছেন, যাদের সেই জবান থেকে আমরা অনেক মূল্যবান কথা আমরা শুনতে পারতাম। তো আমাদের সময় কম হিসাবে অনেকেই হয়তো আলোচনার সুযোগ পাবেন না। তো আমি অধমকে আপনাদের খিদমতে কিছুক্ষণ সময় আপনাদের খিদমতে একটু আলোচনার জন্য কর্তৃপক্ষ নির্দেশ করেছেন। সেই হিসেবে আপনাদের সামনে আল আমরু ফাওকাল আদব হিসেবে, আদবের সর্বোচ্চ উপায় হচ্ছে আদেশ
পালন করা, কর্তৃপক্ষ পরস্ত যদি আদেশ করে সে আদেশ পালন করাটাই হচ্ছে আদবের অংশ। সেই হিসেবে আমি আপনাদের খিদমতে হাজির হয়েছি। তো আমি আপনাদের সামনে কোরআনে মজিদের সূরা বনী ইসরাইল থেকে 85 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন তো, কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াত, একটি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বর্তমান যে সময় আজকে আমরা চলছি, এই সময়ে আজকে আমরা দেশ এবং জাতির এক কঠিন সময়ে আমরা উপনীত হয়েছি। বিশেষ করে আমরা এক কঠিন দুঃসময় আমরা পার করেছি। 17টা বছর এই দেশের মানুষ একটি জীবন্ত কারাগারে আমরা বাস করেছিলাম। কি বলেন, ঠিক কিনা? হাজার হাজার মানুষ, লাখ লাখ মামলা, কি অবস্থা, লক্ষ লক্ষ মানুষ কারাগারে। কারাগারে যারা ছিল তারা তো ছিলই, কিন্তু আমরা বাইরে যারা ছিলাম আমরাও তো এক কারাগারে ছিলাম। কারাগারে যেমন স্বাধীনভাবে কথা বলা যায় না, চলাফেরা করা যায় না, বাংলাদেশের এই জমিনটাও ঠিক একই অবস্থা ছিল। আমরাও স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, ঠিক কিনা বলেন? স্বাধীনভাবে আমরা 3টা নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে আমরা স্বাধীনভাবে নিজের মতামত আমরা প্রকাশ করতে পারি নাই। আমরা জনগণ নেতা নির্বাচন করতে পারি নাই, ভোট দিতে পারি নাই, ঠিক কিনা বলেন না? আমরা স্বাধীনভাবে কোন আলেম ওলামা দ্বীনের কথা বলবে তা সম্ভব হয় নাই। মসজিদে মাহফিলে যেখানে কোরআনের আলোচনা স্বাধীনভাবে করা হয়েছে, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে, সেখানে আলেমদের উপরে ফরক নেমে এসেছে, সাথে সাথে মাহফিল বন্ধ হয়েছে, আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম হাজারো নজির বাংলাদেশের জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেশি কিছু বলাও দরকার হয় না, একটু মোনাজাতে নাম ধরে দোয়া করবেন একজন আলেমের জন্য, একজন দ্বীনে ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, এই সুযোগটাও ছিল না। এক মুসলমান ভাইয়ের জন্য আর এক মুসলমান ভাইয়ের 6টা হক আছে, তার একটি হক হচ্ছে কেউ যদি মারা যায় তার জানাজায় হাজির হওয়া আমার উপরে, আপনার উপরে মুসলমান হিসেবে তার হক, অধিকার, ঠিক না? এই হকও আমরা আদায় করতে পারি নাই। একজন মুসলমানের জানাজায় হাজির হব তাও সম্ভব ছিল না। এই জানাজায় যাওয়ার অপরাধে অনেক ভাই মামলার শিকার হয়েছে, অনেক ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, অনেক ভাইকে আহত করা হয়েছে। বাংলাদেশটা একটি কারাগারে পরিণত ছিল গত 17 বছর, ঠিক কিনা? এই 17 বছরের কারাগারের দুঃসহ জীবন থেকে আমাদেরকে মুক্ত করেছেন কে? আরো জোরে বলুন তো, কে? গত 5ই আগস্ট আমরা এই দুঃশাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি। আমরা বাংলাদেশের মানুষ, অনেকে বলছেন যে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি, ঠিক কিনা? আমরা 71 একবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমরা এই স্বাধীনতায় আমরা হয়তো একটি পতাকা পেয়েছিলাম, একটি হয়তো মানচিত্র, আমরা একটি দেশ আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা সঠিকভাবে আমরা স্বাধীনতা পাই নাই। আমরা রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা একটি গোলামীর জীবন আমরা যাপন করেছিলাম। আমরা পাকিস্তানিদের দুঃশাসন থেকে মুক্তি লাভ করলেও কিন্তু আমরা এই গত প্রায় 53 বছরে এই সময়ে আমরা একটি কঠিন সময় পার করেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেই ভারত আমাদের দেশের উপরে এমনভাবে আপনার তাদের সেই হস্তক্ষেপ করেছে, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, আমরা সেই স্বাধীনতা ভোগ করতে পারি নাই। তো এবারে আমরা স্বাধীনতা লাভ করলাম। এই স্বাধীনতা, প্রথম স্বাধীনতা ছিল পাকিস্তানিদের থেকে, কিন্তু সেই স্বাধীনতা আমাদের আটকে গেছিল মাঝখানে। আমরা আবার সেই স্বাধীনতাও আজকে আমরা খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কঠিন সময়ে, এই দুঃশাসনে, এই যে আমরা গত 17 বছর এবং বিগত 53 বছর বাংলাদেশের ইতিহাস, এখানে আমরা যেই শাসন ব্যবস্থা দেখেছি, আমরা বড় আশায় 71-এ আমাদের দেশের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বৈষম্য থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য। আর এবারে আমরা আবার আমাদের সন্তানদেরকে মাঠে নেমে আবার জীবন দিতে হলো। হাজারের উপরে
আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, 18,000-এর উপরে আমাদের ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। এরকম হাজার হাজার সেই ভাইদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদেরকে আবার এই দেশের স্বাধীনতা অর্জন করতে হয়েছে, ঠিক কিনা? কেন? আমার দেশে আমরা এই আন্দোলন, একের পর এক সংগ্রাম কেন করতে হয়েছে? যেহেতু এই দেশে আমরা বৈষম্যের শিকার ছিলাম, আমরা জুলুমের শিকার ছিলাম। আমরা 71-এ যেমন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল দেশের জনগণ, আবার 2024 সালে 53 বছর পরে আবার আমাদেরকে জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়েছে, ঠিক কিনা? বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হয়েছে। কেন? তাহলে এই 53 বছরে যদি আমরা একটি বৈষম্য মুক্ত, একটি জুলুম মুক্ত, একটি দুঃশাসন মুক্ত একটি রাষ্ট্র যদি আমরা পেতাম, তাহলে আমাদেরকে আবার জীবন দিতে হতো না, আবার আন্দোলন করতে হতো না। তাহলে এই 53 বছরে আমরা শেষ, আমরা ইনসাফ, আমরা ন্যায় বিচার আমরা 53 বছরে পাই নাই, ঠিক কিনা? আমাদের এই দেশে জুলুম, গুম, খুন যে ইতিহাস সৃষ্টি হয়েছে, 53 বছরের ইতিহাসকে ম্লান করে দিয়েছে। এই যে আয়নাগরের যে ইতিহাস আমরা এখন শুনতেছি, এই সরকারের পতন না হলে হয়তো দেশের মানুষ জানতো না আয়নাগরের ইতিহাস, ঠিক কিনা বলেন? জীবন্ত মানুষগুলোকে ধরে ধরে, নিরপরাধ মানুষগুলোকে একটা জীবন্ত কবরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর না, 8 বছর 10 বছর 12 বছর, এক একটা আপনার জীবন্ত মানুষকে ধরে ধরে কিভাবে যে বিভৎস কায়দায় কিভাবে যে বন্দী করে রাখা হয়েছে, ভাষায় প্রকাশ করা যায় না। এক কঠিন জীবন। সেখানে আজানের আওয়াজ শুনতে দেওয়া হয় নাই। আমাদের মরহুম মীর কাসেম আলী ভাই, ওনার ছেলে ব্যারিস্টার আরমান, কোন অপরাধ ছিল না তার, শুধু বাবের মামলা ফেস করেছে, কোর্টে মামলার পক্ষে লড়েছে। এই অপরাধে বাপকে তো ফাঁসি দেওয়া হলো, আর ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হলো, আর সেখানে নিয়ে যাওয়ার পরে এমন এক অবস্থায় রাখা হয়েছে, ফসলাবাসী খাবার দিয়েছে যেগুলো খাবারের উপযুক্ত নয়। ওই বলছে আজানের সময় হলে বড় বড় আওয়াজে ঢোল তবলা বাজানো হতো, গান দেওয়া হতো যেন আজানের আওয়াজ শুনতে না পায়। কোন তারিখ কোন মাস তাও জানার সুযোগ ছিল না। রমজান আসছে তাও আমরা জানি না। একদিন 15 মিনিটের জন্য কারেন্ট চলে গেছিল, পাশের মসজিদ থেকে আওয়াজ আসতেছে, উঠো উঠো সেহেরের সময় হয়েছে। তখন বুঝতে পারলাম যে রমজান মাস চলতেছে। একটি মুসলিম দেশে এটি কিভাবে কল্পনা করা যায়? একজন মুসলমানকে আপনি অন্যায়ভাবে বন্দী করেছেন, আর সেখানে তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটাই ছিল গত 17 বছরের দুঃশাসনের নমুনা, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কেন আজকে এটা কেন হয়েছে? কারা করেছে এই কাজ? এই কাজ করেছে শিক্ষিত মানুষেরা না অশিক্ষিত মানুষেরা? কথা বলেন, অশিক্ষিতরা? হ্যাঁ, কারা করেছে? সব অশিক্ষিত। যারা ধরে নিয়ে গেছিল, যারা ওখানে জেলখানে বন্দি করে রাখছিল, যারা আইনাগর করেছে, এরা কি শিক্ষিত না অশিক্ষিত? হ্যাঁ, ছোট ভাই, এরা বুঝতেছেন? ওরা তো আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি লেখাপড়া জানেওয়ালা, বড় বড় শিক্ষিত, ডক্টরেট ডিগ্রিওয়ালা, মাস্টার্স, আপনার বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক যারা, বাংলাদেশের প্রশাসন যারা চালায়, যারা মন্ত্রিত্ব করেছে, ওরা একজনও তো শিক্ষিত মানুষ ছিল না, ঠিক কিনা? ওরা সবাই তো শিক্ষিত, ওরা সবাই অনেক লার্নেড পারসন হওয়ার পরেও কিন্তু বাংলাদেশে আমরা কি দেখলাম? তাদের এই দুঃশাসন আমরা কি দেখলাম? আমাদের মানুষ কোনো অধিকার পেল না। হাজার হাজার মানুষ খুন হলো, নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। স্বয়ং আবার পার্লামেন্টে বসে বলা হয়েছে, এখনো মনে আমরা শুনতে পাচ্ছি শাপলা চত্বরে কোনো মানুষ মারা হয় নাই। কি হয়েছে? বলে ওখানে যারা গেছিল সব আপনার লাল রং মেখে কাপড়ের মধ্যে গিয়েছিল, আর পুলিশ আসছে তখন দিছে দূর হতে, আসলে লাল দেখা গেছে, ওরা আসলে রক্তাক্ত হয় নাই। কি এক ডাহা মিথ্যা কথা, জাতির সাথে তামাশা করা হলো। প্রিয় উপস্থিতি, যারা দেশ পরিচালনা করেছে, যারা মন্ত্রিত্ব ছিল, যারা আপনার বড় বড় সচিব ছিল, যারা বড় বড় পুলিশের অফিসার আমলা, ওরা কি অশিক্ষিত না শিক্ষিত? কথা বলেন, শিক্ষিত। ওরা বড় বড় শিক্ষিত, কিন্তু এত বড় বড় শিক্ষিত লোক হলেও তারা যে অপরাধগুলো করেছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করেছে, এটা কি আপনারা জানেন? কথা বলেন না, জানেন?
আজকে আসছে, বাংলাদেশের ভূমিমন্ত্রী ছিল, উনি একাই লন্ডনে বাড়ি কিনেছে, 360টা বাড়ি কিনেছে। এক একটা বাড়ি বাংলাদেশে শত শত কোটি টাকা খরচ হয়েছে। এইরকম 360টা বাড়ি একজনে কিনেছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে ওরা পাচার করেছে, ঠিক কিনা বলেন? আজকে টাকাগুলো ব্যাংক এখন খালি হয়ে গেছে, ব্যাংক এখন চলে না। আপনি ইউনিয়ন ব্যাংকে যান, আপনি অন্যান্য ব্যাংকগুলোতে যান, সেখানে দেখবেন যে আপনার একটা 1 লাখ টাকা চেক দিতে পারতেছে না, 50,000 টাকা চেক দিতে পারতেছে না, টাকা খানাই ব্যাংক খালি হয়ে গেছে। কিন্তু নেতাদের বাড়ি যখন তল্লাশি করা হয়, তখন এক এক নেতার বাড়িতে পাওয়া যায়, এক নেতার বাড়িতে পাওয়া গেল 5 কোটি, আরেক বাড়িতে গেল 2.5 কোটি, আরেক নেতার বাড়িতে পাওয়া গেল 2 কোটি, এভাবে গাড়িতে পাওয়া গেল, বাড়িতে পাওয়া গেল। যেন ব্যাংকগুলো এখন ব্যাংকে টাকা নাই, নেতাদের বাড়িতে বাড়িতে আজকে ব্যাংকে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এগুলোকে শিক্ষিত মানুষে করছে না অশিক্ষিত? কথা বলেন। তাহলে শিক্ষা লাভ করে মানুষ দুর্নীতি করে, মানুষ শিক্ষা পেয়ে দুর্নীতি করে, মানুষ শিক্ষা পেয়ে মানুষ খুন করে। একটা মানুষকে খুন করা কত বড় জঘন্যতম কাজ! এই কাজটাই তো আমাদের শিক্ষিত জেনারেশন করেছে। এই যে গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনার দিন দুপুরে ধরে যাবে মানুষ, আপনার যেভাবে যে পিটিয়ে মানুষ মেরে ফেলা হলো, এটা কি শিক্ষিত ছেলেরা করছে না অশিক্ষিত ছেলেরা? শিক্ষিত ছেলেরা করছে। যারা বাংলাদেশের ডিসি হবেন, এসপি হবেন, যারা বাংলাদেশ পরিচালনা করবে, যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে দেশ পরিচালনা করবে, তারাই আজকে মানুষ খুন করতেছে, ঠিক কিনা? তাহলে কেন? আমরা তো আশা করছিলাম লেখাপড়া করলে, শিক্ষা লাভ করলে একজন মানুষ সুসভ্য হয়, একজন মানুষ মার্জিত হয়, একজন মানুষ ভদ্র হয়। কিন্তু শিক্ষা লাভ করেও কেন তারা খুনি হলো? শিক্ষা লাভ করেও কেন তারা দুর্নীতিবাজ হলো? শিক্ষা লাভ করেও কেন তারা এই সমস্ত অপরাধ করছে? তাহলে শিক্ষার ভিতরে গলদ আছে। কথা বলেন, শিক্ষার ভিতরে কি আছে? গলদ আছে। আমরা সরিষার তেল ব্যবহার করি ভূত তাড়ানোর জন্য, কিন্তু সরিষার তেলের ভিতর যদি ভূত থাকে, তাহলে দেশের কি অবস্থা হবে? সরিষার তেলের ভিতরে ভূত আছে। যে শিক্ষা আমাদের দেশে চালু আছে, এই শিক্ষার ভিতরে গলদ আছে, ত্রুটি আছে। সেই কারণে আজকে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে নাম করা, বাংলাদেশের আপনার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ইউনিভার্সিটি, এটাকে আমাদের জাতীয় কবি আল মাহমুদ বলছিল এটা ডাকাতের গ্রাম। কিসের গ্রাম? ডাকাতের গ্রাম। ওখানে ডাকাত থাকে, বড় বড় মাস্তান থাকে। আমরা সেটাই দেখতে পেলাম এবারের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনের পরে যখন ইউনিভার্সিটির হলগুলো যখন তল্লাশি করা হয়েছে, কলেজের হলগুলো যখন তল্লাশি করা হয়েছে, এক এক হলের ভিতরে, ছাত্রদের হলের ভিতরে বিরাট বিরাট অস্ত্রের কারখানা পাওয়া গেছে। আপনারা দেখেন নাই? দেখেন আপনারা? অস্ত্র, লম্বা দা, হকি স্টিক, তারপরে কত মানে ম্যাগাজিন, এরকম কত আপনার মারাত্মক অস্ত্রগুলো রোমের ভিতরে ভরা, হাজার হাজার আপনার দা, ছুরি, আপনার এই যে বল্লম, এগুলো তারা সেখানে জোগাড় করেছে। এরপর সেখানে গুলি পাওয়া গেল, সেখানে আবার পাওয়া গেল আপনার মদের বিভিন্ন আইটেমের মদ পাওয়া গেল। আবার সেখানে পাওয়া গেল আপনার কন্ডম, যেটা অবৈধ কাজে ব্যবহার করা হয়। এই ধরনের ছাত্রদের রুমের ভিতরে যা পাওয়া গেছে, এটি তো বাংলাদেশের ইতিহাসকে রেকর্ড করে দিয়েছে। এই ছাত্রগুলো কি করে ইউনিভার্সিটি? ওরা কি মানুষ খুন করায় তাদের কাজ? মানুষ হত্যা করায় কি তাদের কাজ? ওদের কাজ কি শুধু মদ পান করা? ওদের কাজ কি শুধু নারীদেরকে ধর্ষণ করা? আজকে এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে। কেন আজকে আমাদের উচ্চ শিক্ষার এই কেন্দ্রগুলোতে আজকে এই অবস্থা কেন? জবাব আছে নাকি বলেন? আমাদের দেশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আপনার হয়তো মনে আছে, একজন আপনার সেঞ্চুরি করছিল, মিষ্টি বিতরণ করছিল। বলে কেন মিষ্টি খাওয়াচ্ছ? বলে আজকে আমার সেঞ্চুরি হয়েছে। কিসের সেঞ্চুরি? বলে আমি আজকে 100 নারীকে ধর্ষণ করার আজকে আমার সেঞ্চুরি হয়েছে। 100 আমার বান্ধবীদেরকে আমি ধর্ষণ করেছি, এই জন্য সবাইকে মিষ্টি পান করাই। তারপর নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো কি আমাদের অশিক্ষিত ছেলেরা করতেছে না শিক্ষিতরা?
যারা শিক্ষিত, যারা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, যারা অনার্স করছে, যারা বাংলাদেশ পরিচালনা করবে, এই জাতের ছেলেরাই তো ধর্ষণ করে, এই জাতের মেয়েরাই তো অপরাধ করে। আপনাদের হয়তো মনে আছে ঐশীর কথা, ঐশী মনে আছে? পুলিশ অফিসারের মেয়ে, অনার্সে পড়ুয়া, একমাত্র মেয়ে ঐশী। এই ঐশী, আহারে তার কি কলঙ্কিত ইতিহাস! ঐশীর যে ইতিহাস, আপনারা হয়তো অনেকের মনে আছে, অনেকের হয়তো ভুলে গেছেন আপনারা। ঐশী অনার্সে পড়ো, একমাত্র মেয়ে, পুলিশ অফিসারের মেয়ে। এখন তাকে ডেলি দিতে হয়, আপনার ডেলি তাকে দিতে হয় 1 লাখ টাকা। তার ডেলি খরচ কত? কথা বলেন না তো। ডেলি 1 লাখ দিলে মাসে কয় লাখ দিতে হবে? তো পুলিশ অফিসার উনি বেতন পায় ফলাক, বেতন ফলাক পায়। হ্যাঁ, পুলিশ অফিসার 1 লাখ বেতন পায়, 50,000। তো 50,000 তার বেতন হইলে সর্বোচ্চ। এই পুলিশ অফিসার কেমনে তার মেয়েকে ডেলি 1 লাখ টাকা করে খরচ দেয়? এই টাকা পায় কোথায়? পুলিশের টাকার অভাব নাই। যেমন আকাশের যত তারা, পুলিশের আছে তত তারা, ঠিক কিনা? পুলিশ বলেছে যদি আমাকে টাকা না দাও তাহলে যে কোনো ধারায় তোমাকে চালান দেবো। আর যদি মাথায় টুপি থাকে, মুখে দাঁড়িয়ে থাকে, তাহলে তার কোনো সমস্যা নাই। তাকে বলে যে ধরো, তাকে চালান দেওয়া হয়, বলে টাকা 1 লাখ নিয়ে আসতে বলো, নাইলে তোমাকে শিবিরের মামলায় চালান দেবো, ঠিক কিনা? নইলে তোমাকে সঙ্গী বানাইয়া চালান দেবো। এইভাবে করে ডান হাতে বাম হাতে অবৈধ উপায়ে পুলিশ অফিসার ইনকাম করে, আর মেয়েকে ডেলি খরচ দেয় কত? প্রতিদিন কি একরকম যাবে? জোয়ারের সাথে তো বাড়াও আছে, ঠিক কিনা? একদিন টাকা নাই, কিন্তু মেয়ে বলতেছে আমার তো আজকে পার্টি আছে, বান্ধবী আছে, কত আপনার জায়গায় যেতে হবে, আমাকে খরচ দিতে হবে 1 লাখ টাকা। কিন্তু বাপ তো বলে যে আজকে আমার টাকা নাই, হ্যাঁ আমি পরে দেব, আজকে তো আমি দিতে পারতেছি না, না দিতে হবে। এটা নিয়ে বাড়াবাড়ি করে বাপকে হামলা করলো। বাপকে যখন সে ছুরি নিয়ে বাপকে যখন আঘাত করতে গেল, মা গেল বাধা দিতে, সে বাপকেও মারলো, মাকেও মারলো। বাপ আর মা দুজনকে হত্যা করে এই মেয়ে জেলখানায় চলে গেছে, ঠিক কিনা বলেন? অনার্সে পড়ে যেই মেয়ে নিয়ে বাবা বড় স্বপ্ন দেখে, মা বড় স্বপ্ন দেখে, এই ঐশী তার বাপকে খুন করলো, মাকে খুন করলো। সেই আপনার কি শিক্ষা লাভ করলো সে? তার শিক্ষার ভিতরে কি ছিল? শিক্ষার ভিতরে গলদ আছে। শিক্ষার ভিতরে কি আছে? গলদ আছে। قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল বায়ানি লাসিহরা ওয়া ইন্না মিনাল ইলমি লাজাহালা ওয়া ইন্না মিনাশ শি'রি লাহিকমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর বলেছেন কারো কারো আলোচনার ভিতরে জাদু আছে, কারো কারো আলোচনার ভিতরে কি আছে? জাদু আছে। এমনি এমনি শুধু কথা বলে, কিন্তু মনে হচ্ছে এক একটা কেন আকর্ষণ আমাদেরকে করে। মরহুম আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুর আলোচনা করতেন, কোনো টান ছিল না, টুন ছিল না, কিছু ছিল না, মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আছে না নাই? কথা বলেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, হুজুরে বলে আমিন। মানুষকে কিরকম আকর্ষণ করে! আর বিশ্বনন্দিত মুফাসসির কোরআন সেই মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার কথা তো বলার দরকার নাই। উনি আওয়াজ করলেই মানুষ প্রাণ পাগল হয়ে মানুষ শুনতো, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, লাখ লাখ মানুষ যার আলোচনা শুনতো, সে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি ওনার আলোচনার ভিতরে কি জাদু দিয়েছিলেন, কি রকম আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছিলেন! রাসূলুল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু আলোচনার ভিতরে জাদু আছে। ওয়া ইন্না মিনাশ শি'রি লাহিকমা, কিছু কবিতার মধ্যে হিকমত আছে, পাণ্ডিত্যপূর্ণ কথা আছে। আবার ওয়া ইন্না মিনাল ইলমি লাজাহালা, আর কিছু জ্ঞানের ভিতরে অজ্ঞতা আছে, কিছু জ্ঞানের ভিতরে অজ্ঞতা আছে। মানুষ যদি এটাকে জ্ঞান মনে করে, আসলে সেটা জ্ঞান নয়, সেটি হচ্ছে আসলে অজ্ঞতা। আসলে বলি নাউযুবিল্লাহ। আবু জাহেল কম শিক্ষিত ছিল? বলেন না, আবু জাহেল কি কম শিক্ষিত ছিল? সে তো মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা, সে তো মক্কার সুপারম্যান, মক্কার সবচেয়ে বড় আপনার ক্ষমতাশালী, যার আন্ডারে আপনার মক্কা পরিচালিত হতো। সে আবু জাহালকে মক্কার লোকেরা উপাধি দিয়েছিল আবুল হাকম। কি আবুল? যে বড় পণ্ডিত মশাই, বড় জ্ঞানী। কিন্তু আমার রাসূল বলছে না না, সে বড় জ্ঞানী নয়, সে তো আবু জাহাল।
তার জ্ঞান আছে বটে, কিন্তু সেই জ্ঞান দিয়ে সে আল্লাহকে চিনতে পারে নাই, তার জ্ঞান দিয়ে রাসূল চিনতে পারে নাই, তার জ্ঞান দিয়ে সত্য চিনতে পারে নাই। সুতরাং তার জ্ঞান এটা আসল জ্ঞান নয়, এটি হচ্ছে মূর্খতা। ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদের মরহুম ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বলতেন, সব জানে কিন্তু আসল জ্ঞান তার কাছে নাই। সেটা কি আসল জ্ঞান? কি আসল জ্ঞান হচ্ছে 30 পারা কোরআন। সব জানে কিন্তু কোরআনের জ্ঞানটা নাই। উনি বলছে জ্ঞানী বটে, তবে সে মূর্খ জ্ঞানী। কি জ্ঞানী বটে কিন্তু সে মূর্খ জ্ঞানী, তার মতো মূর্খ আর কেউ নাই। সুতরাং জ্ঞান দুই প্রকার, শিক্ষা দুই প্রকার। এক প্রকার শিক্ষা, এটি সেই শিক্ষার ভিতরে শিক্ষা আছে কিন্তু সেখানে নৈতিকতা নাই, সেখানে আদর্শ নাই, সেখানে বস্তুবাদে ভরা এরকম একটি শিক্ষা, যে শিক্ষা শুধু দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ। আরেকটা শিক্ষা আছে যে শিক্ষার ভিতরে শুধু দুনিয়া নয়, দুনিয়ার পরে আখিরাতের শিক্ষাও এই শিক্ষার ভিতরে আছে। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার জীবনে কতদিন বাঁচবো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন, আছে? এই দুনিয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে আরেকটা জীবনে, আরেকটা জীবন আমাদের জন্য আছে। সেই জীবনের নাম কি বলেন? আখিরাত। আছে নাকি নাই? আছে না নাই? আখিরাত যে আছে এতে কোনো সন্দেহ আছে নাকি? কাফিররা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহানু বিমাবুসিন। কাফিরদের ধারণা হচ্ছে এই দুনিয়ার জীবনই আমাদের আসল জীবন, এরপরে আর কোনো জীবন নাই, এরপরে আবার কোনো জীবন আমাদের নাই। এই দুনিয়ার জীবনেই শেষ, মরার পরে আমরা সব মাটির সাথে মিশে যাব, আমরা মাটি হয়ে যাব, আমাদেরকে আবার সৃষ্টি করা হবে না। সুবহানাল্লাহ বলেন। কাফিরদের ধারণা হচ্ছে দুনিয়ার জীবনই আসল। আমাদের দেশে যারা বস্তুবাদী, যারা মেটেরিয়ালিস্ট আছে, তাদের ধারণা হচ্ছে এই দুনিয়ার জীবনটাই আমাদের আসল জীবন। এই জন্য তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। দূরের বাদ্য শুনে কি লাভ? নগদ যা পাও হাত পেতে নাও, দূরের বাদ্য শুনে কি লাভ? মাঝখানে যে বেজাই ফাঁক, দুনিয়াই আসল, এটার পরে আর কিছু নাই। এটা হলো বস্তুবাদীদের ধারণা। ঠিক কিনা? কিন্তু আমাদের বিশ্বাস কি এই দুনিয়ার জীবনটা আসল জীবন না? এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে না নাই? কথা বলেন। সেই জীবনটা কখন শুরু হবে? মরণের পরে। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জীবন যেটা শুরু হবে এটার শুরু আছে কিন্তু শেষ নাই। এখন তো সীমকালের হায়াত আমাদের সামনে পড়ে আছে। বিশ্বনবী দুই হায়াতের তুলনা করেছেন এইভাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফানযুর বিমা ইয়ারজি। বিশ্বনবী বলেছেন আখিরাত আর দুনিয়ার তুলনা হলো মহাসমুদ্রে গিয়ে, বঙ্গোপসাগরে গিয়ে আপনি একটা আঙ্গুল ডুবাইয়া দেন, আঙ্গুল ডুবাইয়া দিয়ে দেখেন কি পরিমাণ আঙ্গুলের মধ্যে পানি উঠেছে। আচ্ছা বলেন তো কয় ফোঁটা উঠছে পানি? 1 ফোঁটা, অথবা বেশি উঠলে 2 ফোঁটা। বিশ্বনবীর উদাহরণ দেখেন, কি সুন্দর উদাহরণ। মহাসমুদ্রে গিয়ে এই যে বিশাল সমুদ্র, এখানে গিয়ে আপনি 1 আঙ্গুল ডুবাইয়া দেন, কি পরিমাণ পানি উঠে দেখো। 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি, এটার সাথে মহাসমুদ্রের পানির সাথে তুলনা করো, এটা কি তুলনা হবে? কথা বলেন। মহাসমুদ্রের পানি হচ্ছে আখিরাত, আর 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার জীবন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন তুলনা হইতে পারে না। মরণের পরে আরেকটা জীবন অবশ্যই আছে, এইতে কোনো সন্দেহ নাই। সেটা কি? সেটি হচ্ছে ইয়াউমুদ্দিন। এটার নাম কি? মালিকে ইয়াউমিদ্দিন। আমরা সূরা ফাতিহায় পড়ি মালিকে ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন ইয়াউমুদ্দিনের মালিক, আল্লাহ হলেন ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব, প্রতিদান দিবসের মালিক, হিসাব দিবসের মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না? মরণের পরে যে জীবন আছে, এই জীবন কি? এই জীবনে মানুষকে প্রতিদান পেতে হবে। দুনিয়াতে আপনি যা কাজ করবেন এটার প্রতিদান আপনাকে পাওয়ার জন্য একটা জীবন আছে আল্লাহ তাআলা রেখেছেন, এটা হলো আখিরাতের জীবন। আখিরাতের জীবনে প্রতিদান পাবেন। দুনিয়াতে আপনি যা করবেন, এজ ইউ সো সো ইউ রিপ। আপনি যেমন ফসল আপনি মাঠে বপন করবেন, ঠিক তেমন ফসল আপনি 3 মাস পরে 2 মাস পরে আবার সেই ফসলটাই আপনি কাটবেন। ঠিক কিনা? আম গাছ রোপণ করে কি কাঁঠাল পাওয়া যাবে?
কাঁঠাল রোপণ করে আম পাওয়া যাবে? না না, আপনি দুনিয়াতে যা করবেন সেটার রেজাল্ট আপনি পাবেন আখিরাতে। এটাই হলো আপনাদের জীবন, ঠিক কিনা? আখিরাত আছে না নাই? বলেন তো, আছে না নাই? দুনিয়ার জীবনে মানুষ অপরাধ করে, কিন্তু এটা শাস্তি পাওয়ার দরকার আছে না নাই? অপরাধ করে শাস্তি পাওয়ার দরকার আছে। বাংলাদেশে অনেক বড় বড় অপরাধী আছে, উনি অপরাধ করেও শাস্তি হয় নাই, এমন নজির বাংলাদেশে আছে না নাই? কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী যিনি পতন হয়ে গেল, উনি যত মানুষ খুন করেছে, আচ্ছা বলেন তো বাংলাদেশে কি ওনার বিচার হওয়ার সম্ভাবনা আছে? আছে, আছে, হইতে পারে। আচ্ছা, হলেও হইতে না হওয়ারও সম্ভাবনা আছে, হওয়ারও সম্ভাবনা আছে, ঠিক কিনা? আচ্ছা, শুনলাম বিচার হলো, বিচার হওয়ার পরে ওনাকে কয়বার ফাঁসি দেওয়া হবে? একবার, একবার ফাঁসি দেওয়া হবে। একজন মানুষ খুন করলে একবার ফাঁসি, তো উনি তো হাজার হাজার মানুষ খুন করেছে, তো ওনাকে তো হাজার হাজার বার ফাঁসি দেওয়া দরকার। তো বাংলাদেশে ওনাকে কি বিচার হলো কি হাজার হাজার বার ফাঁসি দেওয়া যাবে? তাহলে ওনার আসল ওনার প্রতিদান কি উনি দুনিয়ার জীবনে পাওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা জগৎ রেখে দিয়েছি, ওই পরকালীন জীবনে আমি আল্লাহ তাআলা কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বান্দার চামড়া যখন পড়ে যাবে, আবার আমি আল্লাহ তাআলা চামড়া বদলায় দেব। আল্লাহু আকবার। খুনের বদলা দুনিয়াতে মানুষকে পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হয় না। এরশাদ শিকদার অসংখ্য মানুষ খুন করেছে, ফাঁসি দিয়ে একটা মানুষের বদলা নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু আরো শত শত মানুষের জীবনের আপনার সেই প্রতিদান তাকে দেওয়া সম্ভব হয় নাই। তাহলে দুনিয়ার পরে আরেকটা জীবনের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আর অনেক মানুষ নেক আমল করেছে, কিন্তু তারা পুরস্কার পায় নাই। যে মানুষগুলো সোনার মানুষ, যারা 5 বছর মন্ত্রিত্ব চালিয়ে 1 টাকার দুর্নীতি করে নাই, এমন সোনার মানুষও তো বাংলাদেশে ছিল। কথা বলেন, ছিল কিনা? আর আমার দেশে নেত্রীর যিনি ফিওনও 400 কোটি টাকার মালিক। ক কোটি টাকা বাজে? হ্যাঁ, ফিওনও 400 কোটি টাকার মালিক। এসালামের যিনি আপনার ফিওন, সেও এখন কোটিপতি। কাজের মেয়ে এদিন আসে এসালাম মানে হাজার মেয়ে, এও কোটিপতি। বাংলাদেশে কিভাবে কোটিপতি হয়? কিভাবে যে মানুষ ডান হাতে বাম হাতে ইনকাম করে? এই সমস্ত চোরগুলো বিচার হয় না। কিন্তু বাংলাদেশে যারা মন্ত্রিত্বের চেয়ারে বসেও যারা 1 টাকার দুর্নীতি বাংলাদেশে করে নাই, এই সোনার মানুষগুলোকে পুরস্কার দেওয়া তো দূরের কথা, তাদেরকে তো মিথ্যা মামলায় আপনার মানবতা বিরোধী অপরাধের নামে তাদেরকে ফাঁসির রজ্জুতে ঝোলানো হয়েছে, ঠিক কিনা বলেন না? তাহলে তাদেরকে পুরস্কার পেয়েছে, পুরস্কার পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছে এই জন্য আখিরাত দরকার, এই জন্য পরকাল দরকার। মানুষকে আমি আল্লাহ তাআলা তার ভালো কাজের পুরস্কার দেব, আর খারাপ কাজের শাস্তি দেওয়ার জন্য একটা জীবন অবশ্যই দরকার আছে। লিতুজজা কুল্লু নাফসিম মা তাসআ, বান্দা যা আমল করেছে তার প্রতিদান মানুষকে দেওয়া হবে। এই জন্য আখিরাতের এই ধারণা, এটাই হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা। 2 প্রকারের শিক্ষা বাংলাদেশের জমিনে আছে, পৃথিবীর জমিনে আছে। কয় প্রকার শিক্ষা বলেন তো? 2 প্রকার শিক্ষা আছে। এক প্রকার শিক্ষা শুধু দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ, দুনিয়ার লাভ ক্ষতির ভিতরে সীমাবদ্ধ। দুনিয়াতে কিভাবে মানুষ লাভ করবে, দুনিয়াতে কিভাবে উন্নতি করবে, এটা শুধু শিক্ষা দেওয়া হয়। আর এক প্রকার শিক্ষার ভিতরে দুনিয়া নয়, দুনিয়ার পরে যে আখিরাত আছে, আখিরাতের ধারণা মানুষকে শিক্ষা দেওয়া হয়। মানুষকে বলা হয় তুমি যা করবে তার প্রতিদান তুমি একদিন পাবে। ভালো করলে ভালো পুরস্কার পাবে, খারাপ করলে তোমার খারাপ পরিণাম তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলার কাছে তোমার জীবনের সমস্ত হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহর আদালতে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার জমিনে যা হয়েছে এটি আসল নয়, এরপরে আখিরাতে যা হবে সেটাই হচ্ছে আসল, ঠিক কিনা? দুনিয়াতে যা হচ্ছে এটা কি নয়, এটা আসল নয়। আমরা মনে করছিলাম সুপ্রিম কোর্টের বিচার এটাই আসল বিচার। বলে সুপ্রিম কোর্টের বিচার এটা কি আসল বিচার? না না, সুপ্রিম কোর্টের বিচার এটা আসল বিচার নয়। এই সুপ্রিম কোর্টের পরেও আরেকটা সুপ্রিম কোর্ট আছে, সেই কোর্টের নাম কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালত, ঠিক কিনা? ওই আদালতে আমাকে আপনাকে হাজির হয়ে তার জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? সক্রেটিস বলছিল আমাকে অপরাধী বানাইয়া তোমরা আমাকে ফাঁসি দিচ্ছ, কিন্তু তোমরা শুনে রাখো
তোমরা শুনে রাখো, I to die, you to live. God knows who is the better. Subhanallah. যে God is knows who is the best. কে উত্তম? আমার আল্লাহ তো ভালো জানে। তোমরা আমাকে অপরাধী বানিয়ে ফাঁসি দিচ্ছ, আমি মরে যাচ্ছি, ঠিক আছে, তোমরা বেঁচে থাকবে, কিন্তু একদিন প্রমাণিত হবে আসলে আমার দোষ আছে কিনা, ঠিক কিনা? আজকে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা সাঈদী সাহেব উনি এই কথাটি জাতির সামনে বলছিল, ট্রাইব্যুনালের বিচারপতির সামনে বলছিল, মাননীয় বিচারক, আজকে ভাগ্যের নির্মম পরিহাস, 50 বছর কোরআনে তাফসীর করলাম, মানুষের অধিকারের পক্ষে আমি কথা বললাম, আর আজকে আমি মানবতা বিরোধী অপরাধের আসামি। আপনি হলেন বিচারপতি আর আমি হলাম আসামি। আজকে আমাকে আসামির কাঠগড়ায় দান করানো হয়েছে। তো মনে রাখবেন, আপনি যদি কারো ইশারায়, কারো হুকুমে যদি আপনি রায় দেন, অন্যায়ভাবে রায় দেন, এই বিচারের আবার পুনর্বিচার হবে কার আদালতে? বলেন না, কার আদালতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে এটার আবার পুনর্বিচার হবে। সেদিন এই বিচারের সময় আপনি আর বিচারকের আসনে থাকবেন না, সেদিন বিচারকের আসনে বসবেন জুল জালাল আরশে আজিমের যিনি মালিক সে আল্লাহ তাআলা, তিনি সেদিন বিচারকের আসনে থাকবেন, ঠিক কিনা? আমি হব বাদী আর আপনি হবেন আসামি। আপনাকে চিন্তা ভাবনা করেই রায় দিতে হবে। এই কথার লোট উনি নিতে পারে নাই। কয়েকদিন পরে উনি পদত্যাগ করলেন, বলে আমি বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মানুষকে বিশ্বাস করতে হবে মরণের পরে আরেকটা জীবন আছে। এই শিক্ষা কোথায় আছে? এই শিক্ষা আছে 30 পারা কোরআনের ভিতরে, ঠিক কিনা? এই শিক্ষা কোথায় আছে? 30 পারা কোরআনের ভিতরে। দুনিয়ার শিক্ষা যেমন আছে, 30 পারা কোরআনের ভিতরে পাহাড়ের কথা আছে, পর্বতের কথা আছে, সাগরের কথা আছে, নদীর কথা আছে, গরু ছাগলের কথা আছে, প্রাণীদের কথা আছে, দুনিয়ার সব বিলুর কথা আছে, বস্তুর কথা আছে, আবার সাথে সাথে আরশে আজিমের মালিকের কথাও আছে, আল্লাহর সামনে জবাবদিহির কথা আছে, আখিরাতের কথা আছে। এই জন্য কোরআনের শিক্ষার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, আর কোরআনের ভিতরে আখিরাতে জবাবদিহির বিশ্বাসের কথা কোরআনের ভিতরে আছে। কিন্তু আরেকটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে, সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে শুধু দুনিয়াতে আপনি কিভাবে লাভ করবেন, কিভাবে আপনি 10 টাকাকে 20 টাকা করবেন, এই শিক্ষা আপনাকে দেওয়া হবে। মরণের পরে কি হবে এটার শিক্ষা আপনাকে দেওয়া হবে না। শিক্ষা কয় প্রকার বলেন তো? 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হয়ে আপনাকে লোকেরা জিজ্ঞেস করে রূহ সম্পর্কে। কি সম্পর্কে? রূহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন, রূহ হলো আমার আল্লাহ তাআলার একটি অর্ডার, আমার আল্লাহ তাআলার একটি হুকুম হচ্ছে রূহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে এটা একেবারে অল্প জ্ঞান। এই আয়াতে তাফসীরের মধ্যে রূহর অনেক ব্যাখ্যা এসেছে। তাফসীরে কুরতুবী, তাফসীরে তবরী, তাফসীর ইবনে কাসির, অসংখ্য তাফসীর দেখলাম। এই তাফসীরগুলোতে অসংখ্য তাফসীর এসেছে। রূহ মানে আমাদের যে রূহ আছে, আমাদের পরাণ, এটাকেও রূহ বলা হয়। আবার জিবরাইল আলাইহিস সালামের নামও রূহ, জিবরাইলের নামও রূহ। এক এক মুফাসসির এক একটা তাফসীর করেছেন। আবার কেউ কেউ বলছেন না, রূহ মানে হচ্ছে আল্লাহ তাআলা। সূরাতুশ শূরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রূহ বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু কোরআন নয়, এই কোরআনের আরো নাম আছে। কোরআনের আরো কি আছে? কথা বলেন না, আছে? কোরআনের নাম কয়টা জানেন না? কোরআনের নাম কয়টা? নাম যদি একটা হয়, দুইটা হয়, তিনটা হয়, যত নাম বেশি হবে, টাইটেল যত বেশি হবে, হুজুর যত বড় টাইটেল তত মাশাআল্লাহ, টাইটেল তত লম্বা। টাইটেল বলতে বলতে আপনার আসল নাম খুঁজে পাওয়া যায় না, এখন তো টাইটেলের রকম বাহার চলতেছে, ঠিক কিনা বলেন না? বড় হুজুর, এই জন্য টাইটেল বলতে বলতে আপনার বাজার ভার হয়ে গেছে, কিন্তু নাম শুনে নাই হুজুরকে।
এতটাই কোরআনের নাম তাফসীরা, কোরআনের নাম যিকরা। আল্লাহু আকবার। কত নাম কোরআন শরীফের আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে মজিদের এই নামগুলোর ভিতরে হযরতে আল্লামা কাদি নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ, শুনতে আপনাদের কষ্ট হচ্ছে? শোনা যায়? নমতঙ্গ বাজে শোনা যায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কান তো চলে আসছে। তাফসীরে বাইজাবিতে আমরা কামিলে পড়ছিলাম। তাফসীরে বাইজাবিতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন মজিদের নামগুলো উল্লেখ করেছেন। কোরআনের কয়টা নাম? ওদের কোরআনের 55টা মতো নাম আছে। হওয়ান 55 বাজে হওয়ান 55 মানে ফার্স্ট ফ্রম হাইট নম্বর 5 ওর 50 55টা নাম আছে কোরআন মজিদের। অসংখ্য নাম। এগুলো কে রাখছেন? বলেন কে রাখছেন? কোরআনের নাম রেখেছেন আমার আল্লাহ। কোরআনের নাম কোরআন, এটা বেশি পড়া হয়। এইরকম পড়া হয়, এরকম কিতাব আর দুনিয়া জমিনে আর দ্বিতীয় নাই। এই জন্য কোরআনের নাম কোরআন। কোরআনের নাম ফুরকান। কোরআন যে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে, হক আর বাতিলের ভিতরে পৃথক করে দেয়। এই জন্য কোরআনের নাম ফুরকান। সুবহানাল্লাহ বলেন। কোরআনের নাম নূর। কোরআন হচ্ছে আলো। কোরআন এটা দুনিয়াবাসীকে আলোকিত করার জন্য, ব্যক্তির জীবন আলোকিত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। এই জন্য কোরআনের নাম নূর। কোরআনের আরেকটা নাম আছে, আল্লাহ বলছে আমার কোরআনটা রূহ। কোরআনের নাম কি? রূহ। বুঝেন না? রূহ। আমরা যে ফরআন আছে, ফরআন, এই যে রূহ যেটা আল্লাহ বলছে আমি কোরআন যেটা নাজিল করছি এটা শুধু কোরআন নয়, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে যে ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা আই আনজালনা ইলাইকা কুরআনান। সুবহানাল্লাহ। আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, কোরআনকে ওহী হিসেবে পাঠিয়েছি। এটা রূহাম মিন আমরিনা, এটি আমার পক্ষ থেকে রূহ হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের অসংখ্য নামের ভিতরে একটা নাম কি? রূহ। রূহ মানে কি? ফরআন। রূহ মানে কি? ফরআন। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, আমাদের শরীরে দুইটা জিনিস, একটা হলো বডি আর একটা কি? ফরআন। ফরআন রূহ। রূহ থাকলে বডির দাম, রূহ না থাকলে বডির কোনো দাম নাই। রূহ থাকলে বডির দাম। আমাদের যে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে কত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। একটা চোখের দাম কত, একটা হাতের দাম কত, একটা কিডনির দাম কত। আমাদের যে চোখ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন মান সালাতু করিমাতাইহি আসাবতুহু ফিহিমাল জান্নাহ। যার চোখকে আমি কেড়ে নিয়েছি, যাকে আমি অন্ধ বানাইয়া দিয়েছি, আল্লাহ বলছে আমি তাকে, সে যদি সবর করে ধৈর্য ধারণ করে দুনিয়ার জমিনে, আমি তাকে সুখের বদলে জান্নাত দিয়ে দেব। তারপরে সুবহানাল্লাহ না হইবেন আল্লাহ। সুন্নতাইলে অন্ধ হয়ে গেলে আল্লাহ তাকে কি দেবেন? কি দেবেন? কি দেবেন? জান্নাত দিয়ে দেবেন। সুখের দাম হইলো জান্নাত। আচ্ছা, জান্নাতের মূল্য কত? 1 কোটি টাকা। বলেন, 1 কোটি টাকা দিলে জান্নাতের মূল্য হবে। আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না সালাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহি গালিয়া। সাবধান হয়ে যাও, খবরদার, খবরদার। আমার আল্লাহ যে জান্নাত দেবেন, এই জান্নাত বড় দামি জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতের দাম কত? জান্নাত কত মূল্যবান। قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামাউদাউ সাউতি আহাদিকুম মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বলেছেন আমার জান্নাতে আল্লাহ তাআলা যে জান্নাত রেখে দিয়েছেন, এটার দাম কত জানো? এই জান্নাতের ভিতরে একটা ছড়ি বেত রাখতে যেই পরিমাণ জায়গা লাগবে, কি রাখতে? বেতেরই বাজে, আত লাড়িরই বেত। বেতটা রাখতে জায়গা কত লাগবে? কহানি লাগবে? একানি নলাই বনো 1 বিঘা, 1 কোনি, 1 ঘন্টা কত লাগবে? সামান্য 1 ইঞ্চি নইলে 1/2 ইঞ্চি জায়গা লাগবে। এই যে একটা ছড়ি বেত রাখার জন্য যে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি জায়গা লাগে, আমার জান্নাতে আল্লাহ তাআলা যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, এই জান্নাতের দাম কত জানো?
এই জান্নাতের 1 ইঞ্চি জায়গার দাম আমি রাসূল বলছি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, গোটা পৃথিবী আর পৃথিবীর মাঝখানে যে কোটি কোটি টাকার যে সম্পদ আছে এই সবগুলোকে এক পাল্লায় দিলেও আল্লাহর জান্নাতের 1 ইঞ্চি জায়গার মূল্য হবে না, হবে না, হবে না। তারপরে সুবহানাল্লাহ বলবেন না? খুশি লাগেন না বেজাল্লাহ? হ্যাঁ, খুশি লাগেন না বেজাল্লাহর বাজে? কি জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন। এই জন্য জান্নাত আল্লাহ যে আমাদেরকে এই যে বলছে ইশতারা ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমরা টাকা দেব, আল্লাহ বলে আমি জান্নাত দেব। আমাদের জান্নাত কেনার জন্য টাকা দিয়ে, এই যে টাকা এটি কি কত দামি, বেশি দামি? হ্যাঁ, বাংলাদেশের টাকা ইন্ডিয়া গেলে চলবে? অসল টাকা, হ্যাঁ অসল টাকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কত ভাগ্যবান। শুধু টাকা দেব দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর পথে আমরা টাকা খরচ করবো। আল্লাহ বলছে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। আল্লাহু আকবার। জান্নাতটা অনেক বড় দামি জান্নাত। যাক, সেদিকে যাচ্ছি না। তাহলে জান্নাত দিবে যে কিসের বিনিময়? শুধু সুখের বিনিময়। হ্যাঁ, যার সুখ আল্লাহ কেড়ে নিয়েছেন, আদা বানাই দিয়েছেন, সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তার হাতে কুদসিতে ইরশাদ করছে আমি তাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে সুখের দাম কত হবে আজি? হ্যাঁ, এই সুখের দাম, একটা কিডনির দাম কত? অনেক দামি জিনিস, কিন্তু দামি জিনিস অনেক দামি, কিন্তু তার দাম হবে কখন? যদি বান্দার ভিতরে রূহ থাকে, তাহলে চোখও দামি, হাতও দামি, পায়ও দামি, সব দামি হয়ে যায়। কিন্তু রূহ যদি না থাকে, চোখের কোনো দাম আছে? বলেন বাজে? হাতের কোনো দাম আছে? চেয়ারম্যান সাহেব কত দামি মানুষ ছিল, হুজুর কত বড় দামি ছিল, কিন্তু রূহটা যখন চলে গেছে, এটার নাম হয়ে গেছে লাশ। এরকম কি হুজুরও লাশ আসছে না, চেয়ারম্যান সাহেবের লাশ আসছে না, এমপি সাহেবের লাশ আসছে না, লাশ হয়ে গেছে নাম লাশ। লাশ মানে কি? লাশাই, নাথিং। এটা হলো আরবি শব্দ বাজি। লাশাই, নাথিং, কোন বস্তু নয়, এটা গড়ার মতো আর কিছু নয়। এখন লাশ হয়ে গেছে। চেয়ারম্যান বড় দামি ছিল, হুজুর বড় দামি ছিল, ফিরসা হুজুর বড় দামি ছিল, কিন্তু রূহটা যখন বের হয়ে গেছে, এখন আর এই শরীরটার আর কোনো দাম নাই। এটা এখন মাটির ভিতর দাফন করে দিতে হবে। ঠিক কিনা বলেন? 6 ঘন্টা পার হয়ে গেলে ফসা শুরু করবে, দুর্গন্ধের জ্বালায় থাকা যাবে না। এই জন্য এখন চোখ, কান, হাত, পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো খুব দামি জিনিস, কিন্তু রূহ থাকলে দামি, রূহ না থাকলে দাম নাই। দাম নাই। তোমার বাংলা লেখাপড়া, তোমার ইংরেজি লেখাপড়া, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আজকে যে লেখাপড়া করানো হয়, অনেক দামি লেখাপড়া, মাশাআল্লাহ। ওখান থেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওখান থেকে ডিসি হয়, এসপি হয়, কত আপনার বড় বড় ক্যাডার সৃষ্টি হয়। এই লেখাপড়া অনেক দামি, লেখাপড়া অনেক দামি, কিন্তু দামি হবে কখন? আল্লাহ বলছে দামি হবে তখন যদি তার সাথে রূহ থাকে। রূহ কি থাকে বাজি? রূহর নাম কি? এই তো ধন্যবাদ। রূহর নাম কি? কোরআন। 30 পারা কোরআন। এটাকে আল্লাহ বলছে আমি রূহ বানাইয়া দুনিয়া জমিনে ফাটাইলাম। এটাকে রূহ বানাইয়া দিয়েছি তোমার ভিতরে, ডিসির ভিতরে, এসপির ভিতরে, মন্ত্রীর ভিতরে, তোমার বড় সচিবের ভিতরে, বড় বড় চেয়ারম্যান মেম্বারের ভিতরে আমার কোরআনের শিক্ষা যদি ঢুকে, তাহলে তার চেয়ারম্যানগিরি এটা জিন্দা হবে, এটা লাভবান হবে, দামি হবে। আর যদি আমার কোরআনের শিক্ষা না থাকে, ওই চেয়ারম্যানটা ফসা লাশ। কি বাজি? তো লাশ থেকে সুগন্ধি উঠবে না দুর্গন্ধ উঠবে? ওই চেয়ারম্যান থেকে ভালো কিছু আশা করা যায় না, ওই মন্ত্রী থেকে কিছু ভালো জিনিস আশা করা যায় না, ওই সচিব থেকে ভালো কিছু আশা করা যায় না। যে সচিবের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, যে মন্ত্রীর ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, যে ডিসিএসপির ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, এ বড় শিক্ষিত হইতে পারে, কিন্তু এ হলো বড় লাশ। কি বাজি? লাশ। এটি আমার কথা না, কোরআনের কথা। এটা আল্লাহ কোরআন থেকে বলছে। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনটা শুধু কোরআন নয়, এটা শুধু একটা কিতাব মনে করবেন না।
এটা শুধু একটা ধর্মীয় বই আপনি মনে করবেন না। এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা রূহ বানায়া পাঠিয়ে দিয়েছি। এই কোরআন হচ্ছে রূহ, এই কোরআন হচ্ছে রূহর মর্যাদা রাখে। জোরে বলি আল্লাহু আকবার। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। এই কোরআন আসার আগে আপনি ঈমান কি জিনিস জানতেন না, কিতাব কি জিনিস জানতেন না, আখিরাত কি জিনিস জানতেন না। এই কোরআনের মাধ্যমে আমি আপনাকে দুনিয়া আখিরাতের ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন আমি আপনাকে দান করেছি। আল্লাহু আকবার। ওয়াসআল আলামিনা ইলমা ওয়া হিলমা ফাহুয়া বাহরুন লাম তাইহাল আয়াউ। হযরত বুসির রহমাতুল্লাহ বলতেছে আমার রাসূল হচ্ছে ওয়াসআল আলামিনা ইলমা ওয়া হিলমা। রাসূলের ইলম গোটা দুনিয়াবাসীর উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এত ইলম আমার নবীকে দান করেছেন যে ইলম দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। এটা এমন এক মহাসমুদ্র, লাম তাইহাল আয়াউ, দুনিয়ার কোনো মানুষ সেই মহাসমুদ্রের ঠাঁই পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। কিসের ইলম? হ্যাঁ মাশাআল্লাহ, কোরআনের ইলম। কোরআনের ইলম যারা পেয়েছে তারা সবচেয়ে দামি হয়েছে। আমার কথা শেষ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে বিষয়টা তুলে ধরতে চেয়েছিলাম। শিক্ষা কয় প্রকার বলেন? কয় প্রকার? আমাদের বাংলাদেশে দুই প্রকার শিক্ষা চলতেছে। এক প্রকার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এক প্রকার শিক্ষা, ওখানে আমার অনেক ভালো জিনিস শিক্ষা দেওয়া হয়, কিন্তু ওই শিক্ষার ভিতরে সব আছে, কিন্তু একটা কিতাব সেখানে পড়ানো হয় না। সেই কিতাবের নাম কি বলেন তো? আপনি প্রাইমারি স্কুলে যান, স্যারকে জিজ্ঞেস করেন, ও স্যার আমার প্রাইমারিতে, আপনার প্রাইমারিতে কি পড়ান, এখানে আমার ছেলেকে কি কি দেবেন? আপনি বইয়ের লিস্টে দেখেন, সেখানে দেখবেন যে ভূগোল দিয়েছে, ইতিহাস দিয়েছে, সেখানে বিজ্ঞান দিয়েছে, বাংলা দিয়েছে, ইংরেজি দিয়েছে, ড্রয়িং দিয়েছে, আপনার কত কিছু দিয়েছে। কিন্তু সেখানে আপনি খুঁজতে খুঁজতে বলে, স্যার কোরআন শরীফটা দিলেন না যে? বলে না, নাই, সিলেবাসে তো কোরআন নাই। কোরআন ছাড়া সব আছে, কোরআন ছাড়া সব। এই জন্য আমাদের সিলেবাসে এই 53 বছরের ইতিহাসে বাংলাদেশের এই সিলেবাস পড়ে অনেক জ্ঞানী গুণী বের হয়েছে বাংলাদেশে। যারা দেশ পরিচালনা করছে তারাও অনেক শিক্ষা দীক্ষার অধিকারী, কিন্তু এই বাংলাদেশে কোরআনটা আমাদের সিলেবাসে না থাকার কারণে ওই সিলেবাস থেকে যারা বের হয়েছে এরা বাংলাদেশে দুর্নীতি করেছে, এরা বাংলাদেশে সন্ত্রাস করেছে, মানুষ খুন করেছে, ডাকাতি করেছে, এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছে। ঠিক কিনা বলেন না? আর বাংলাদেশে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আমাদের দেশে নেতার আসনে বসেছে, যারা চেয়ারম্যান হয়েছেন, যারা আলহামদুলিল্লাহ যারা মন্ত্রিত্বের চেয়ারে বসেছিলেন, 5 বছর মন্ত্রিত্ব চালিয়েছে, কিন্তু এরপরে 1 টাকা দুর্নীতি করে নাই। কেন? তার কাছে কোরআনের শিক্ষা ছিল। ঠিক কিনা? আজকে আমার দেশে যখন আপনার কাজ করা হয়, সেখানে দেখেন তো আমাদের চট্টগ্রামে যখন ওভারব্রিজ করা হইল, উদ্বোধনের আগে ওভারব্রিজ ভেঙে মানুষ মরছে। হ্যাঁ, বর্তমানে ওভারব্রিজ ভেঙে মানুষ মরেছে, গাড়ি মরেছে, গাড়ি আপনার ভেঙে চুরমার হয়েছে। কত মানুষ মারা গেছে এটার হিসাবও জনগণকে সরকার দেয় নাই। কত মানুষ মারা গেছে এটা সরকার দেয় নাই হিসাব। কেন? উদ্বোধনের আগে কেন ব্রিজ ভাঙে? তাহলে ব্রিজের মধ্যে যে পরিমাণ সিমেন্ট দেওয়া দরকার ছিল, রড দেওয়া দরকার ছিল, সেই পরিমাণ যদি দেওয়া হতো ব্রিজ কি ভাঙতো? এই যে কাজ যারা করেছে ওরা কি অশিক্ষিত মানুষ না শিক্ষিত মানুষ? সব শিক্ষিত, কিন্তু ওরা ওই রড ওই সিমেন্ট সব তাদের পেটে হজম হয়ে গেছে। ঠিক কিনা? চিড়িয়াখানার বাঘ পর্যন্ত মানুষ আসছে, বাঘের খানা মানুষ খেয়ে বলতেছে। এই সুরদের কাছে চিড়িয়াখানার বাঘের খাদ্য পর্যন্ত নিরাপদ নয়। কি এক আজব অবস্থা! খাইতে খাইতে দেশটা পর্যন্ত খেয়ে শেষ করে দিচ্ছে। ঠিক কিনা? আর যদি আর কিছুদিন সময় পাইতো বাংলাদেশ থাকতো না, এটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত হতো। বাংলাদেশ পর্যন্ত খেয়ে ওদের সে তারপরে ফ্যাট পড়ছে না। এইরকম দুর্নীতির যে মহাসমুদ্র, আজকে দুর্নীতির যে মহা ইতিহাস তারা রচনা করেছে, প্রিয় উপস্থিতি, তার কারণ হচ্ছে শিক্ষা সব আছে, কিন্তু কোরআনটা তাদের শিক্ষা ব্যবস্থায় না। এই জন্য কোরআন দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা ছাড়া জাতির মুক্তির আর কোনো রাস্তা হতে পারে না। ঠিক কিনা? আমাদের সন্তানেরা জীবন দিয়েছে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য। সুতরাং আমরা চাই শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার করতে হবে, আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থার প্রতিটি সেক্টরের প্রত্যেকটা ক্লাসে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কারা একটু আমার আল্লাহকে দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলেন। আমি আপনাদের কাছে একটা হাদিস বলে আমার কথা শেষ করছি। ক্বালান নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সুনানে দারিমির বাবুল ইক্তিদাই বিল উলামা, এই বাবের আন্ডারে 227 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস, তাআল্লামুল ফারায়েদ ওয়া আল্লিমুহুন নাস, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, ফাইন্নী ইমরুউন মাকবুত, ফাইন্নী ইমরুউন মাকবুত, ওয়া ইন্নাল ইলমা সায়ুকবাদু ওয়া তাযহারুল ফিতান। আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার উম্মতের নরনারীরা শোনো, তোমরা ইলম শিক্ষা করো, ইলম মানুষকে শিক্ষা দাও। ফরায়েজ তোমরা নিজেরা শিখো, আরেকজনকে তোমরা শিক্ষা দাও। বিশেষ করে কোরআনের শিক্ষা তোমরা গ্রহণ করো, কোরআন শিখো এবং কোরআন মানুষকে শিক্ষা দাও। হুজুর বলি আল্লাহু আকবার। আমি দুনিয়ার জমিনে এসেছি আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন আর কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি বিশ্ব নবী, আমার 23 বছরের নবুয়ত জিন্দেগিতে আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। এইজন্য আমি দুনিয়া থেকে একদিন চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, একদিন আমার মৃত্যু হয়ে যাবে, ইলম উঠে যাবে। সেজন্য তোমরা আমি দুনিয়াতে থাকতেই আমার নিকট থেকে কোরআনের শিক্ষা হাসিল করো, কোরআন নিজে শিখো আর একজনকে কোরআন শিক্ষা দাও। সাতাজাহারুল ফিতান, অচিরেই দুনিয়ার জমিনে ফিতনা বের হয়ে যাবে। এমন এক অবস্থা হয়ে যাবে যে আপনার দুজন মানুষ ফরজের ব্যাপারে ওরা ঝগড়া করবে, লা ইয়াজিদু হাদান মান ইয়াফসিলু বাইনহুমা, এমন কোন ব্যক্তি পাবে না ফরজের ব্যাপারে তাদের মধ্যে একটা সিদ্ধান্ত জানাইয়া দিতে। ইলম উঠে যাবে, কোরআনের শিক্ষা উঠে যাবে। আজকে দুনিয়ার জমিনে বড় বড় আলেম যারা ছিল ওরা দুনিয়ার জমিন থেকে এক এক করে আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই মানের আলেম আজকে দুনিয়াতে তৈরি হচ্ছে না, ঠিক কিনা? এই জন্য ইলম উঠে যাবে। ইলম যেদিন উঠে যাবে সেদিন ইলমের বাগান যদি না থাকে, আলেম যদি দুনিয়ার জমিনে না থাকে, এই দুনিয়াকে আমার আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে ধ্বংস করে দেবেন। এই জন্য আমাদের দরকার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ে কোরআন, এই কোরআনের শিক্ষাটাকে আমরা চালু করব, কোরআনের শিক্ষাকে আমরা বাস্তবায়ন করব, কোরআনের শিক্ষাকে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান এবং মাল দিয়ে, আমাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আজকে মুজিদিয়া কমপ্লেক্স আলহামদুলিল্লাহ এই এলাকার মুসলমানদের জন্য এক বিশাল নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন না। এখানে কিছুই ছিল না এক সময়, এই 16 সালে এই কমপ্লেক্স শুরু হয়েছে। আজকে এখানে মাদ্রাসা দাখিল পর্যন্ত, আজকে এখানে একটা মহিলা মাদ্রাসা হবে আলহামদুলিল্লাহ, হেফজখানা হবে, একটা মসজিদ হবে, বিশাল কমপ্লেক্স। এই কমপ্লেক্সের আছে হেফজখানা আছে আলহামদুলিল্লাহ, এটা নতুন ভবন হবে, অনেক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানগুলোতে 128 জন, মাশাআল্লাহ 128 জন হেফজখানা ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন না। কত বড় হেফজখানা এখানে হয়েছে, আমাদের হাফেজ হুজুর বলতেছেন এখানে বিশাল হেফজখানা চলতেছে। আবার মহিলা মাদ্রাসার কাজও শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে বিশাল কমপ্লেক্স, এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, এখানে হাদিস শিক্ষা দেওয়া হবে। এই কোরআন পড়ে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে, কোরআন শিক্ষা পেয়ে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে, কোরআন শিক্ষা পেয়ে বাইতুল সালামের হুজুর তৈরি হয়েছে, ঠিক কি না? কোরআন শিক্ষা পেয়ে আল্লামা সাইদি হয়েছে। আর জেনারেল শিক্ষা ব্যবস্থা কি উপহার দিয়েছে? জেনারেল শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছে শেখ হাসিনার মতো দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন না? জয়ের মতো দুর্নীতিবাজ এই জমির উপহার দিয়েছে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যাদের উন্নতি হবে না, কোরআনের শিক্ষাকে আমাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যত সম্ভব এই কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। নিজের সন্তান সন্ততিগুলো কোরআনের শিক্ষা দিতে হবে। আসুন আমরা কোরআনের শিক্ষাকে আমরা ছড়িয়ে দিই। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আযমা আইন ওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।